বর্তমানে যারা অষ্টম শ্রেণীতে আছো, তোমাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ সাহিত্য কণিকা এ বইয়ের মধ্যে প্রথম অধ্যায়ে যে অতিথি স্মৃতি আছে, অতিথি স্মৃতি অধ্যায়ের যে তোমাদের বইয়ের যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি। দেখো, প্রথমত তোমাদের এখানে নমুনা প্রশ্ন প্রথমে আছে বহু নির্বাচনী প্রশ্ন। তাহলে প্রথমে সঠিক উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তারপরে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। দেখো, সৃজনশীল সঠিক উত্তরের মধ্যে ভাতভেদিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে? সন্ধ্যার পূর্বে। তারপরে ২ নম্বরে আছে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছেন? এটা হচ্ছে ঢাকা। এরপরে আদিত্যের মর্যাদার লঙ্ঘন বলতে কি বোঝানো হয়েছে? এখানে হবে ২, ৩। এই যে ২ রোমান সংখ্যা ২, ৩, এই ২ টা উত্তর এখানে গ হবে। ঠিক আছে? তারপরে দেখো, এই যে ৪ নাম্বারের মধ্যে এখানে বলছে, নিচের উদ্দীপকটির পরে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও। তো তোমরা অবশ্যই বই থেকে এই যে উদ্দীপকটা পড়বা, উদ্দীপকটা পড়ে তারপরে ৪ নাম্বার এবং ৫ নাম্বারের উত্তর দিতে হবে। তো আমি ৪ নাম্বার এবং ৫ নাম্বারের শুধু উত্তরগুলো দিয়ে দিচ্ছি। এই যে ৪ নাম্বারের উত্তর হচ্ছে ২, ৩। রোমান সংখ্যা ২, এই ৩। তার মানে উত্তর হবে গ। ঠিক আছে? তাইলে এরপরে ৫ নাম্বারের মধ্যে দেখো, উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে? তাইলে এটার উত্তর হবে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। তাইলে এটা হচ্ছে ৫ এর উত্তর ক। তারপর দেখো, তোমাদের বইয়ে ৬ পৃষ্ঠার মধ্যে যাও। ৬ পৃষ্ঠার মধ্যে তোমাদের ২ টা সৃজনশীল আছে। এই যে সৃজনশীল প্রশ্ন ১, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, ৪ টা প্রশ্ন দেওয়া আছে। ওকে? ক, খ, গ, ঘ। তারপরে তোমাদের বইয়ের ৬ পৃষ্ঠার মধ্যে ২ নাম্বারে আরেকটা সৃজনশীল আছে। এই যে দেখো, ২ নাম্বারের সৃজনশীলের মধ্যে ক, খ, গ, ঘ, এই প্রশ্নগুলো দেওয়া আছে। তাহলে এই ২ টা সৃজনশীলের উত্তর আমি পরপর দিয়ে দিচ্ছি। দেখো, এই যে দেখো, তোমাদের এখানে ১ নং প্রশ্নের উত্তর, তোমাদের বইয়ে যে সৃজনশীলে ১ নম্বরে যেটা আছে, এটার উত্তর দিয়ে দিচ্ছি। দেখো, ১ নং প্রশ্নের উত্তর ক। এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরে যাওয়ার কারণ চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তন। তাহলে দেখো, এটা হচ্ছে ক এর উত্তর, ১ নং সৃজনশীলের ক এর উত্তর। তারপরে ১ নং সৃজনশীলের খ এর উত্তর হচ্ছে এখান থেকে এইটুকু। তারপরে ১ নং সৃজনশীলের গ এর উত্তর হচ্ছে এই যে এখান থেকে এইটুকু। ওকে? এখান থেকে এইটুকু। তোমরা ভিডিও থামিয়ে তোমরা অবশ্যই শিখে ফেলো অথবা খাতার মধ্যে নোট করে ফেলো। ওকে? তারপরে দেখো, ১ নং সৃজনশীলের ঘ, ঘ হচ্ছে এটা। এখান থেকে এইটুকু পর্যন্ত। তো আমি একে, একে সবগুলো পড়ে শোনাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমাদের সময় নষ্ট হবে। সেজন্য আমি জাস্ট বলে দিচ্ছি কোনখান থেকে কতটুকু লিখতে হবে। এটা হচ্ছে ১ নং সৃজনশীলের ঘ, এখান থেকে এইটুকু পর্যন্ত। তারপরে দেখো, তোমাদের বইয়ের ২ নং সৃজনশীল প্রশ্নের মধ্যে যাও। ২ নং সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি এবার। এই যে ২ নং সৃজনশীল প্রশ্নের উত্তর ক হচ্ছে এখান থেকে এইটুকু। এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। এটা হচ্ছে ২ নং প্রশ্নের উত্তর ক। তারপরে ২ নং সৃজনশীলের খ হচ্ছে এখান থেকে এই যে এইটুকু পর্যন্ত। ২ নং তারপরে ২ নং সৃজনশীল প্রশ্নের খ হচ্ছে এখান থেকে এইটুকু। তারপরে ২ নং সৃজনশীল প্রশ্নের গ। গটা দেখো, এখান থেকে এইটুকু। ২ নং সৃজনশীল প্রশ্নের গ হচ্ছে এখান থেকে এইটুকু। আবার ২ নং সৃজনশীল প্রশ্নের ঘটা দেখো, ঘটা এখান থেকে এইটুকু। ঠিক আছে? তো দেখো, তোমাদের এখানে বইয়ের মধ্যে প্রথম অধ্যায়ে অতিথি স্মৃতি, এই অধ্যায়ের মধ্যে ২ টা সৃজনশীল প্রশ্ন আছে। এই ২ টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। পরপর তোমাদের অবশ্যই প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও দিয়ে দিব। তোমরা অবশ্যই সাথেই থাকবা। তো এটাই হচ্ছে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।